হরিশ, আমি লক্ষ্য করেছি যে তুমি খুব মনোযোগ সহকারে দেখছিলে যখন ইনস্টলেশন করা হচ্ছিল। আমি আশা করি যে তুমি প্রক্রিয়ার সমস্ত প্রয়োজনীয় পয়েন্টগুলি দেখেছ, ইনস্টলেশন শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু আমি মনে করি সমস্ত ইনস্টলেশন এক ধরনের নয়। তাদের অনেকগুলোই বিভিন্ন পদ্ধতির প্রয়োজন হয়। তুমি একদম ঠিক বলেছ হরিশ। আরএসি টেকনিশিয়ান হিসেবে কিছু সাধারণ পয়েন্ট আছে যেগুলি তোমাকে মাথায় রাখতে হবে, করণীয়গুলি এবং বর্জনীয়গুলি। আমি এটিকে বলি আরএসি টেকনিশিয়ানদের চেকলিস্ট। তাদের কি করণীয় এবং বর্জনীয়? এটাই সেই জিনিস যেটা তোমরা এই মডিউলে শিখবে। এই মডিউলটি শেষ করার পর আপনারা যা করতে পারবেন, আরএসি টেকনিশিয়ানদের চেকলিস্ট মনে করতে পারবেন। আরএসি টেকনিশিয়ানদের চেকলিস্টের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হওয়া উচিত সেফটি। সবসময় মনে রাখবে, সেফটি তোমার থেকেই শুরু হয়। একজন আরএসি টেকনিশিয়ানের কাজ হল কিছুটা ঝুঁকিপূর্ণ, কারণ এতে যুক্ত থাকে ইলেকট্রিসিটি নিয়ে কাজ করা, ইউনিটগুলোকে বহন করা এবং বিষাক্ত গ্যাস নিয়ে কাজ করা। চিন্তা করো না হরিশ, কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখতে পারলেই কিন্তু তুমি সহজেই এই বাধা অতিক্রম করতে পারবে। এসো, কয়েকটি করণীয় ব্যাপার দিয়ে শুরু করা যাক। সঠিক কাজের জন্য সঠিক সরঞ্জাম ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, ছিদ্র করার সময় পাইলার ড্রিল ব্যবহার করুন। নাটবল্টু শক্ত করে আটকানোর জন্য একটি স্প্যানার ব্যবহার করুন, প্লায়ার ব্যবহার করবেন না। একটি কন্টিনিউইটি টেস্টার দিয়ে বিদ্যুৎ পরীক্ষা করুন। দেওয়ালে ফুটো করার জন্য হাতুড়ি ও ছেনি ব্যবহার করুন এবং স্ক্রুড্রাইভার ব্যবহার করবেন না। অনুমোদিত বেধ অনুযায়ী সিলিন্ডার ব্যবহার করুন। উচ্চতায় কাজ করার জন্য শক্ত দড়ি বহন করুন। সর্বদা রঙের কোড সিলিন্ডার ব্যবহার করুন। রঙের সতর্কবার্তা একটি শারীরিক বিপদ চিহ্নিত করার জন্য কার্যকরী এবং বিপত্তিজড়িত বিপদের থেকে সতর্ক করে। আপনার সিলিন্ডারের নালীর ঢোকা ও বেরোনোর স্থানে কোনো লিকেজ আছে কি নেই তা পরীক্ষা করুন। নিয়মিতভাবে অক্সি এলপিজি ব্রেজিং সেটের হোজ পাইপগুলি পরীক্ষা করুন যে সেগুলি ভালোভাবে পরিষ্কার রয়েছে কিনা। একটি ভালো কোয়ালিটির চার্জিং লাইন ব্যবহার করুন। নিশ্চিত করুন যে প্রেসার গেজগুলি খুব ভালো অবস্থায় রয়েছে। নিয়মিতভাবে ব্যাটারিগুলি বদল করুন। ভ্যাকুয়াম পাম্পের তেল প্রতি মাসে বদল করুন। আরও একবার করণীয়গুলি দেখে নিন। এখন যেগুলি বর্জনীয় সেগুলি একবার দেখে নেওয়া যাক। ড্রিল মেশিন, ছেদক এবং অন্যদের মতো যন্ত্রপাতিগুলি তার খোলা অবস্থায় ব্যবহার করবেন না যখন সাপ্লাই পয়েন্টে সংযোগ করবেন। এর পরিবর্তে প্লাগ ব্যবহার করবেন। অতিরিক্ত চার্জ হওয়া অথবা অননুমোদিত গ্যাস সিলিন্ডার বহন করবেন না, কারণ তা ফেটে যেতে পারে। সংক্ষিপ্ত পথ নেবেন না। কর্মক্ষেত্রের সঠিক প্রক্রিয়া এবং পদ্ধতি অনুসরণ করুন। সরাসরি সূর্যালোকে বা উত্তপ্ত এলাকায় গ্যাস সিলিন্ডার রাখবেন না, যাতে তা বিস্ফোরিত হতে পারে। বর্জনীয়গুলি আরও একবার দেখে নিন। বন্ধুরা, আসুন একবার আবার দেখে নিই যা আমরা এই মডিউলে শিখলাম। করণীয়: সঠিক কাজের জন্য সঠিক সরঞ্জাম ব্যবহার করুন। অনুমোদিত বেধ অনুযায়ী সিলিন্ডার বহন করুন। উচ্চতায় কাজের জন্য শক্ত দড়ি বহন করুন। আপনার সিলিন্ডারের নালীতে ঢোকা ও বেরোনোর স্থানে কোনো লিকেজ নেই সেটা নিশ্চিত করুন। নিয়মিতভাবে অক্সি এলপিজি ব্রেজিং সেটের হোজ পাইপ পরীক্ষা করুন যাতে সেগুলি পরিষ্কার থাকে। নিশ্চিত করুন যে প্রেসার গেজগুলি সবসময় ভালো অবস্থায় আছে। নির্দিষ্ট সময় অন্তরে ব্যাটারি বদলান। প্রত্যেক মাসে ভ্যাকুয়াম পাম্পের তেল পরিবর্তন করুন। বর্জনীয়গুলি: ড্রিল মেশিন, ছেদক এবং অন্যান্য যন্ত্রপাতিগুলির তার খোলা অবস্থায় ব্যবহার করবেন না যখন সাপ্লাই পয়েন্টে যোগ করছেন। তার পরিবর্তে প্লাগ ব্যবহার করুন। অতিরিক্ত চার্জ হওয়া অথবা অননুমোদিত গ্যাস সিলিন্ডার বহন করবেন না, কারণ তা ফেটে যেতে পারে।
সংক্ষিপ্ত পথ নেবেন না। কর্মক্ষেত্রে সঠিক প্রক্রিয়া এবং পদ্ধতি অনুসরণ করুন। সূর্যালোক বা উত্তপ্ত এলাকায় গ্যাস সিলিন্ডার রাখবেন না, কারণ তা বিস্ফোরিত হতে পারে।